এ পলিটিক্যাল রাখাটা যেমন খুব গুরুত্বপূর্ণ ছিল, ঠিক তেমনভাবে মানুষের যে জনসমর্থন বা যে মানুষের সিম্পাথি, পাবলিক সিম্পাথি, সেটাকে ধরে রাখাটাও খুব গুরুত্বপূর্ণ ছিল। এবং সেই কারণেই কিন্তু মনে করে দেখুন, আমার দর্শকরাও মনে করে দেখবেন, বারবার বলা হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অ্যাডমিনিস্ট্রেশনের সাথে মিটিংটা হবে, সেটা লাইভ স্ট্রিম করতে হবে। তারা কিছুতেই বিশ্বাস করছিলেন না, তারা সরকারকে বিশ্বাস করছিলেন না। তাদের মনে হচ্ছিল যে কোথাও তাদেরকে বিপদে চালিত করা হবে, ভুল কিছু বোঝানো হবে। পুরো বিষয়টাই দুতরফই করছিল, পাবলিক গ্যালারির দিকে নোটিশ রেখে, জনতাকে দেখাবার জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে জনতার কাছে পাবলিক সেন্টিমেন্টের দিক থেকে দেখতে গেলে সেই যে একটা ন্যারেটিভ সেটিং, সেই জায়গায় কি কোথাও গিয়ে এটা একটা খুব ভুল পদক্ষেপ নিয়ে ফেললো জুনিয়র ডাক্তাররা? সম্পূর্ণভাবে চূড়ান্ত ভুল পদক্ষেপ। কারণ প্রত্যেকটি রাজনৈতিক দল তারাও কিন্তু চাইছে মানুষের পরিষেবাটা মানুষ পাক। প্রত্যন্ত গ্রাম থেকে যারা চিকিৎসার জন্য আসছে, তারা চিকিৎসা না পেয়ে যেভাবে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে নাজেহাল হচ্ছে, এরপরে কিন্তু পুরো একদম বেয়াদবির পর্যায়ে চলে যাচ্ছে। পুরো বিষয়টা সম্পূর্ণভাবে বেয়াদবির পর্যায়ে চলে যাচ্ছে। এরপরে যদি রাজ্য সরকার সুমোটো কোনো ব্যবস্থা নেয় আজ বা 6 মাস পরে, কিচ্ছু কিন্তু বলার থাকবে না। সেটা কি তারা চাইছেন? হতে পারে তারা হয়তো সেখান থেকে বৃহত্তর আন্দোলন করবেন, কিন্তু এটুকু বলাই যায় এভাবে সরকারকে ফেলা যায় না, প্রথমত। দ্বিতীয়ত না, তাহলে আমি সেটাই বোঝার চেষ্টা করছি, আমাদের দর্শকরাও সেটাই বোঝার চেষ্টা করছেন, তাদের মূল লক্ষ্যটা তো জাস্টিস ফর অভয়া, সরকার ফেলার প্রশ্ন আসছে। সেটা তো সিবিআই করবে, তারা তো সিবিআই দপ্তরের কাছে যাচ্ছেন না, তারা তো কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা সংস্থার কাছে কি একবার আবেদন জানাচ্ছেন না, স্মারকলিপি দিচ্ছেন না। এই জুনিয়র ডাক্তাররা কি এরপর, প্রসূনদা, আমি ডক্টর অরিন্দম বিশ্বাসের কাছে আসি, প্রসূনদা, এরপর কি এরকম কোনো সম্ভাবনা দেখা দিতে পারে যে জুনিয়র ডাক্তাররা নয়াদিল্লির বুকে গেলেন, প্রধানমন্ত্রীর অফিসের বাইরে ধর্ণা দিলেন, সিবিআই থেকে বিচার চাই? না, আমি যতদূর অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, নিজেদেরকে মার্কেটিং করা, এদের পেছনে সবার আগে আমি যে চিত্র তারকাকে দেখেছি, চিত্র তারকাই বলুন, অভিনেত্রী বলুন, স্বস্তিকা মুখার্জি, স্বস্তিকার ওই শাড়ি পরা পোস্টটা খুব ভাইরাল হয়েছিল। পরে আমি জানতে পারলাম ওটা টেক্কা ছবিতে স্বস্তিকা ওই রকম ড্রেস করেছে। অর্থাৎ ইট ইজ ওর নিজের এটা মার্কেটিং করার জন্য ওই রকম পোশাক পরেছে। এই জুনিয়র ডাক্তাররাও যেটা করছে ফর দ্যার মার্কেটিং, সেই মার্কেটিং নানা রকম হতে পারে। কিঞ্জলের পরবর্তী সিনেমার প্রচারের জন্য নিজেকে প্রচারের আলোয় আনতে হতে পারে, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এই রাজ্য সরকারকে ডিস্টেবল করে দেবো। বিজেপিও এটা চাইছিল, কিন্তু যেহেতু এই আন্দোলন ছড়িয়ে গেছে, যেখানে এমসের 21 জন ডাক্তারের বিরুদ্ধে পৃথক ভাবে এফআইআর করা হয়েছে, এসমা জারি করা হয়েছে একাধিক জায়গায়, সুতরাং বিজেপি এখান থেকে সরে গেছে। সিপিএম এর কোনো দায় নেই, পিনারাই বিজয়নের সাথে পশ্চিমবঙ্গের সিপিএম এর কোনো সম্পর্ক নেই। সিপিএম এর যে অংশের লোকেরা সাপোর্ট করছে তারা জানে তারা শূন্য, কংগ্রেস যদি আজকে সরে যায় তাহলে আরো শূন্যতেই থাকবে, তাদের একটা অংশ সাপোর্ট করছে। আর কিছু নকশালপন্থী, আমি যা খবর পেয়েছি, যারা লালগড় আন্দোলনে ছিল, যারা নন্দীগ্রাম আন্দোলনে ছিল, তাদের কাজটাই হচ্ছে এলোমেলো করে দেওয়া। আমি তাদের অনেকের ঘনিষ্ঠ বন্ধু। অ্যানার্কিস্ট, এটা কি অ্যানার্কিস্ট মুভমেন্টে তারা পরিণত হচ্ছে? অ্যানার্কিস্ট মুভমেন্ট। এবং আমার খুব দেখে অবাক লাগছে যে পূর্ণব্রত গুণ পূর্ণদা কিন্তু দিশা হারিয়ে ফেলেছে। পূর্ণদা এই মুহূর্তে কোনো দিশা নেই। পূর্ণদাকে প্র্যাকটিক্যালি কেউ ডাকেও না, কেউ গ্রাহ্যও করে না। কিছুদিন আগেও পূর্ণদার কথা সবাই শুনতো। এবং 1983 যে এবিজেডিএফ, অল বেঙ্গল জুনিয়র ডাক্তার্স ফেডারেশনের মুভমেন্ট, 87 মুভমেন্ট, আমি তো নিজে তখন কলেজের ছাত্র, তাদের ওই বক্তৃতা করেছি, তাদের সাথে হাত মিলিয়েছি পরে সাংবাদিক হিসেবে। তারা সকলেই আন্দোলন থেকে, তারা কেউ এটাকে সাপোর্ট করছে। আমি তো অনেক সিনিয়র ডাক্তারদের সাথে কথা বললাম, এবং ডক্টর অরিন্দম বিশ্বাস আমাদের সাথে রয়েছেন, খুব গুরুত্বপূর্ণ একজন ডাক্তারের প্রতিনিধি আজকে আমাদের এই আলোচনায় থাকা, কারণ তারাও কিন্তু বলছেন যে এটা ঠিক বোঝা যাচ্ছে না যে কেন এটাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। ডক্টর বিশ্বাস, একটা কথা বলুন তো, আজকে এটা কি একটা প্রভোকেশনের স্ট্র্যাটেজি? মানে তারা আন্দোলনে থাকবেন, সাধারণ মানুষের ক্ষোভ বাড়বে, ক্ষোভ বাড়তে বাড়তে আবার একটা সাগর দত্ত, আবার একটা অন্য কোনো হসপিটাল হবে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হবে। কখনোই প্রত্যেকটা মানুষের ম্যান মার্কিং করা সম্ভব নয়, অত সিকিউরিটি কেউ প্রোভাইড করতে পারবেন না, কোনো সরকারই দিতে পারবে না। তারা কি চাইছেন ডাক্তাররা যে এরকম একটা পরিস্থিতি তৈরি হোক, আবার একটা কেওস সৃষ্টি হোক, তারই সেটা সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানিতে তারা গিয়ে সেটাকে সাইট করতে পারবেন আর বলবেন দেখুন আবার আমাদের ওপর অ্যাটাক হয়েছে, এবং এই সাইকেলটা চলবে, একটা অচলাবস্থা চলবে, অ্যান্ড জাস্ট টু কিপ দ্য পট বয়লিং? এটাই কি আইডিয়া? এখন যদি এইটা আইডিয়া হয়, টু কিপ দ্য পট বয়লিং, দ্যাট উইল বি ডিজাস্ট্রাস ফর দ্য ডক্টরস। সাধারণ মানুষ আজকে না কালকে সরকার একটা ব্যবস্থা করবেই,
হাসপাতাল চালাতে হবে, পরিষ্কার কথা। সরকারকে কি চ্যালেঞ্জ করা হচ্ছে এখন? চ্যালেঞ্জ শুধু না, যে আপনারা অ্যাকশন নিন, একটা তাহলে আবার পাবলিক সেন্টিমেন্ট আমরা ফিরে পাবো। পাবলিক সেন্টিমেন্ট আর আসবে না, পাবলিক সেন্টিমেন্ট উড়ে গেছে। যেই দিন আজাদি স্লোগান আর একটা দলের পতাকা পুড়েছে, সেদিন থেকে পাবলিক বুঝে গেছে এটা রাজনীতি চলেছে। আর স্বস্তিকা সুদীপ্তা প্যারামব্রাটা, আমি সবার কাছ থেকে কুইকলি জানতে চাই, পাবলিকের কি এটা ধারণা হয়েছে যে এর পেছনে একটা রাজনীতি রয়েছে? অবশ্যই তাই, এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে। ইয়েস, একদম একেবারে তাই। ইয়েস, প্রসুন্দা। হ্যাঁ, একটা সেকশন বুঝেছে যারা অ্যাকচুয়ালি মানে গরিব মানুষ, প্রান্তিক মানুষ, এবং তোমার ছবিতেই দেখা গেল মুসলিমদের বড় সেকশন, কারণ তারা মূলত এই চিকিৎসার উপরে নির্ভর করে। কলকাতার আশপাশের জেলাগুলোর প্রান্তিক মানুষ কিন্তু বুঝতে পেরেছে, তারা যেভাবে গালাগাল করছে আপনি ভাবতে পারবে না। আর কারা গালাগাল করছে না, তারা হচ্ছে একটা অন্য সেকশন, তারা সরকারি হাসপাতালে যায় না, বেসরকারি হসপিটালে চিকিৎসা করে, সেই সেকশনটা। আমার মনে হয় না এটা দিয়ে আমরা শেষ করবো, আমরা এই পয়েন্টটাতেই শেষ করবো। আমি আরেকবার সবাইকে জিজ্ঞাসা করবো আমার ইয়েস এর নতুন উত্তর, এবং আমি দর্শকদের কাছে এই প্রশ্নটা ছুড়বো। যারা এই আন্দোলনটা করছেন, এটার সাথে কিন্তু আন্দোলনের জাস্টিফিকেশনের বা মানে এটাকে জাস্টিফাই করা বা না করার কোনো সম্পর্ক নেই। নির্ভয়া, অভয়া, তিলোত্তমার বিচার চেয়ে আন্দোলন 100% জাস্টিফাইড। 2 মাস আগেও জাস্টিফাইড ছিল, আজও জাস্টিফাইড আছে। 2 বছর পরেও এটা নিয়ে আওয়াজ ওঠাতে হবে যদি সেই বিচার না পাওয়া যায়। আমি গতকালকের এপিসোডেও আপনাদেরকে বলেছিলাম, আবারও একই কথা বলছি, ফোকাস থাকা উচিত অভয়ার বিচারে, কিন্তু সেই ফোকাসটা, সেই স্পটলাইটটা যেন সরে গিয়ে অনেকগুলো ইস্যুর মধ্যে জলটা ঘোলা করে দেওয়ার একটা প্রচেষ্টা হচ্ছে। কেন হচ্ছে আমরা জানি না, কিন্তু প্রশ্ন তো থেকেই যায়। এবং এই প্রশ্নটার কথাই বলছেন যে কোথাও গিয়ে অনেকে এটা নিয়ে একটা বড় বড় কথাও বলেছেন সোশ্যাল মিডিয়াতে, ক্লাস ডিস্টিংশনের কথা। সত্যি তো কলকাতার বুকে যে আন্দোলন হচ্ছে তার রেশ কতটা অন্যান্য জায়গায় গিয়ে পড়ছে, গ্রামে গঞ্জে প্রান্তিক মানুষগুলোর ক্ষেত্রে পড়ছে। সত্যি তো যারা আন্দোলনটাকে এতদিন ধরে রাত জাগছিলেন, আন্দোলন করছিলেন, এবং অনেক রকম ছবির মাধ্যমে অনেকটা আর্টিফিশিয়ালিও একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা হয়েছে, কিন্তু সত্যি একটু ভেবে দেখুন তো, শহরের বুকে যারা রাত জেগেছেন, আন্দোলন করেছেন, তারা কজন এই সরকারি হাসপাতালগুলোতে যান? এই প্রশ্নটা আপনাদেরকে নিজের বুকে হাত রেখে করুন, এবং একবার সরকারি হাসপাতালে যান। আপনারা যারা আমাদের দর্শক, একবার সরকারি হাসপাতালে গিয়ে দেখুন এই মুহূর্তের পরিস্থিতিটা কি, গরিব মানুষরা কি পরিস্থিতির মধ্যে রয়েছেন, এবং ডাক্তারদের এই স্ট্রাইক, এই কর্মবিরতির ফলে সবচেয়ে প্রান্তিক মানুষগুলো কতটা কষ্টে পড়বেন। তারাও তো এই কথা সমস্যারে বলতে পারেন, উই ওয়ান্ট জাস্টিস। যে মানুষগুলি মারা গেছেন চিকিৎসার অভাবে, সেই পরিবারগুলোও তো বলতে পারে উই ওয়ান্ট জাস্টিস। দয়া করে তাদেরকে ক্যান্সেল করে দেবেন না প্লিজ। জাস্টিস অভয়ের জন্য প্রয়োজন, এবং মেরুদণ্ড সোজা রেখে সেই মানুষগুলোর জন্য জাস্টিস প্রয়োজন যারা এই মুহূর্তে চিকিৎসা পাচ্ছেন না।